আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ। আপনারা নিশ্চয়ই জানেন যে ভারত পাকিস্তান আকাশ যুদ্ধে যখন চীনা বিমান জে-10 এর সাফল্য গাথায় মিডিয়া সরব, প্রাচ্যে পাশ্চাত্যে অস্ত্র ক্রয় বিক্রয়ের চিন্তাভাবনার রদবদল হচ্ছিল, তখনই মায়ানমার থেকে চীনা বিমানের এক ব্যর্থতার গল্প শোনা গেল। তবে এটা ঠিকই, যুদ্ধে যেমন জয় পরাজয় আছে, তেমনি আকাশ যুদ্ধেও সাফল্য ব্যর্থতাও আছে। সম্প্রতি চীনা প্রস্তুতকৃত অন্তত দুটি বিমান মায়ানমারের বিদ্রোহীরা গুলি করে ভূপাতিত করেছে। আর এই খবরে ড্রাগনের অস্ত্র ব্যবসায় মারাত্মক ধস নামার সম্ভাবনা দেখা দিয়েছে, কথাগুলোই বলেছেন বিশ্লেষকগণ। সাবেক বার্মা অর্থাৎ এখনকার মিয়ানমার দীর্ঘদিন যাবৎ আভ্যন্তরীণ দ্রোহ বিদ্রোহে বিপর্যস্ত অবস্থায় নিপতিত হচ্ছে। সেখানে সবেদন নীলমণি চীনের অস্ত্র সাহায্যেই টিকে আছে মায়ানমারের সামরিক সরকার। তবে বিগত ২৬ দিনের মধ্যে চীনের তৈরি দুটি যুদ্ধ বিমানকে পরপর গুলি করে নামিয়েছে সেখানকার যুদ্ধরত বিদ্রোহীগণ। পাকিস্তানের সাফল্য গাথা শেষ না হতেই মায়ানমারের রণাঙ্গনে চীনা ড্রাগনের যুদ্ধবিমানের এই ক্ষয়ক্ষতির ঘটনা, সেগুলি কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে নানান মহলে। চীনা বলয়ের বিশ্বে অস্ত্র ব্যবসায়ী অচরেই এই ত্রুটির প্রভাব পড়বে বলে মনে করেন যুদ্ধ বিশারদগণ। ২০২৫ সালের জুলাইয়ের প্রথম দিকে মায়ানমারের সামরিক সরকারের একটি যুদ্ধবিমানকে ধ্বংস করার দাবি করে কারেনি ন্যাশনাল ডিফেন্স ফোর্স বা কেএনডিএফ, যা সংক্ষিপ্ত নামে পরিচিত। ইরাবতী নদীর কোল ঘেঁষে কায়া রাজ্যের হাপাসাং শহরের কাছে জঙ্গলের মধ্যে সেটি ভেঙে পড়ে এবং পরে বিদ্রোহী গোষ্ঠী ধ্বংসাবশেষের ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশ করেন। কেএনডিএফের ডেপুটি কমান্ডার মাওই যুদ্ধবিমান ভেঙে পড়ার কথা স্বীকার করলেও সামরিক সরকার এটি স্বীকার করতে নারাজ। স্থানীয় গণমাধ্যমগুলির তথ্য মতে চীনের তৈরি FTC-2000G যুদ্ধবিমানকে হাপাসাংয়ের সামরিক ঘাঁটিতে মোতায়েন করেছিল মিয়ানমার সামরিক সরকার। মূলত ১৩৪ ও ১৩৫ ব্যাটালিয়নের ছত্রছায়ায় তাদের দায়িত্ব ছিল এই বিমান দুটির। বিদ্রোহীরা পুরো সামরিক ব্যারাকে আক্রমণ করে এবং প্রত্যাঘাত জানাতে সেটি উপর্যুপরি আক্রমণ করে এবং চীনা নির্মিত FTC-2000G আকাশে উঠতেই যুদ্ধবিমানটিকে বিদ্রোহীরা লাগাতার গুলিবর্ষণ শুরু করে। কেএনডিএফের ডেপুটি প্রধান মাওই জানান, প্রতিরক্ষা নয়, যখন তখন তাদের উপর আক্রমণ করতেই এই যুদ্ধবিমানকে ব্যবহার করা হতো। আর এর জন্যই দলের সমস্ত সদস্যদের সাহসিকতার জন্য প্রশংসা করেন মাওই। তবে এটি ভূপাতিত করতে কি কি অস্ত্র ব্যবহার করা হয়েছে তা স্পষ্ট করেনি কেউ। অন্যদিকে সামরিক সরকার দাবি করে যে এটি রাজধানী ইয়াঙ্গুন থেকে ১৩০ কিলোমিটার দূরে আচমকাই নিখোঁজ হয়ে যায়, যা চীনের তৈরি FTC-2000G যুদ্ধবিমান। ২০২২ সালে এটি চীন থেকে ক্রয় করা হয়, যার প্রতিটির দাম $৮৫ লক্ষ এবং এই ধরনের ৬টি বিমান ক্রয় করা হয়েছিল। গত ১০ই জুন সাংঘাই অঞ্চলেও প্যালে টাউনশিপ এলাকায় আরও একটি F-17 নামের চীনা বিমান ধ্বংস করা হয়, যেটি পঞ্চম প্রজন্মের একটি চীনা যুদ্ধবিমান। সেটিও ত্রুটিজনিত বলে স্বীকার করে সরকার, কিন্তু বিদ্রোহী গোষ্ঠী পিপলস লিবারেশন আর্মি এটি খুব নিচুতে আসলেই তখন তারা লুকিয়ে থাকা যোদ্ধারা হঠাৎ আক্রমণ করে এবং বিমানটির ডানা ও ইঞ্জিন বিনষ্ট করে এবং সেখানে আগুন ধরে যায় এবং F-70 বিমানের ধ্বংসাবশেষ জ্বলতে দেখা যায়, যা ছিল সর্বশেষ চীনাদের জন্য একটি ব্যর্থতার দিন। বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন এবং আজ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।